আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, নাস্তিক জবাব সিরিজ আজকে 4। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ইমরান বিন বসির সেই নাস্তিক তিনি আলোচনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভুলে যেতেন এবং কোরআনের দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন ভুলবেন না, অথচ আল্লাহ নবী ভুলে গেছেন, অতএব এখানে অভিযোগ করাই যায়। এবং তিনি অনেক হাদিস পেশ করে বলেছেন যে আল্লাহ রাসূল কোরআন ভুলে যেতেন। চলেন আমরা সেই আলোচনার অভিযোগ সংক্ষিপ্ত পরিসরটাকে শুনে আসি, তারপরে সম্পূর্ণ জবাব। এ হচ্ছে তার আলোচ্য বিষয়। আমরা চলে শুনে আসি। মানুষ ভুলে যেতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন, এমনকি তার উপর নাযিলকৃত কোরআনের আয়াতগুলো তিনি ভুলে যেতেন। যদিও সূরা আলার 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে এই কোরআন পড়িয়ে দেব, ফালা তানসা, যাতে করে তুমি না ভুলে না যাও, আমি তোমাকে পাঠ করিয়ে দেব, এরপর তুমি আর কখনো এটি ভুলবে না। আল্লাহ পাক রাসূলকে মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রাসূল কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করতে বললেন। তিনি কোরআন তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন, সে আমাকে অমুক অমুক সূরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে, যা আমি ভুলে গিয়েছিলাম। অমুক অমুক সূরা থেকে অমুক অমুক আয়াত অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। কোনটা কোন সূরার আয়াত, কিন্তু কি আয়াত, আল্লাহ রাসূল পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন, ভুলে গিয়েছিলেন। যখন সাহাবীরা সামনে পাঠ করলেন, তখন তার মনে পড়লো, ও হা, আচ্ছা আচ্ছা, এটা তো কোরআনের ওই আয়াত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন, সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দেব, আল্লাহ পড়িয়ে দিতেন জিবরাইলের মাধ্যমে। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন কোরআনের আয়াত। অবশ্যই এটি তিনি। আচ্ছা, আপনারা এখান থেকে তার অভিযোগটা শুনে নিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আল 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ফালা তানসা, আপনাকে আমি পড়িয়ে দেব, অতএব আপনি আর ভুলবেন না, মানে কোরআন ভুলবেন না। অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভুলে গিয়েছেন। তাহলে কেমন ব্যাপারটা হয়ে গেল না? আসলে নাস্তিকরা, আসলে আমি আগে বলেছি, এদের মধ্যে কোনো সততা নেই, তারা অর্ধেক বলে অর্ধেক বলে না। চলেন আমি আবার কোরআনের সেই আয়াতটাই আপনাকে নিয়ে যাই এবং আপনার সঙ্গে খুলে দেখে নেন এদের হাস্যকর দাবিগুলো। চলেন আমি আপনাকে কোরআনের সেই আয়াতের কাছে আমি নিয়ে চলে আসছি। এক মিনিট, হ্যাঁ চলে আসছি। দেখেন আমরা এখানে দেখি এখানে কি আছে। দেখেন সূরা আলার 87 নম্বর সূরা 6 নম্বর আয়াত, দেখেন কি বলছে। আচ্ছা আচ্ছা, এই আয়াত, দুটো আয়াত দেখেন। নাস্তিক এই প্রথমকার অংশটা পড়েছে, আমি তোমাকে পড়িয়ে দিব যার ফলে তুমি ভুলে যাবে না। ঠিক আছে, ভুলে যাবে না। এবারে 7 নম্বর আয়াত কি বলছে দেখেন, তবে ওটা বাদে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করেন। এখানে আরবি শব্দ হচ্ছে ইল্লা মা শা আল্লাহ, এগুলো ফালা তানসা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মুখস্থ করে দিবে, তুমি আর ভুলবে না। তারপরে আয়াত, তারপরেই ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যদি চাই তুমি ভুলে যেতে পারো। আল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে হ্যাঁ, ভুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুখস্থ করার দায়িত্ব নিয়েছেন, মুখস্থ করে দিবে, কোরআনকে হিফজ করাবে, কোরআনকে কমপ্লিট করে দিবে, এটার ভুলবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন। তবে আল্লাহ তারপরে বলছে ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যদি চাই তুমি ভুলে যাবে। চলেন আরেকটা আয়াত আমরা দেখে আসি। ই হচ্ছে সূরা কাহাফ আয়াত নম্বর 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ ইচ্ছে করলে বলা ছাড়া যদি তুমি তুমি ভুলে যাও, তোমার প্রতিপালককে স্মরণ করো আর বলো, আশা করে আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্য নিকটবর্তী। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরিষ্কারভাবে সূরা কাহাফের 23 নম্বর আয়াতে যে তুমি বলো না যে আগামীকাল আমি এই কাজটা করব, বরং বলো মুমিনদের একটি বৈশিষ্ট্য যে মুমিনরা কোনো কাজ নিজের বরত্ব প্রকাশ করে না। এখানে দেখেন আরেকটা আয়াত আপনাকে আমি নিয়ে আসছি, তারপরে আলোচনা করছি। আল্লাহ এখানে কি বলছেন, সূরা বাকারা 106 নম্বর আয়াত, আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে, মানে আল্লাহ নবীকে বলছেন যে নবী, আমি যদি কোনো আয়াতকে রহিত করি অথবা আপনাকে কোনো আয়াত আমি ভুলিয়ে দিই, মানে আল্লাহ স্বয়ং ভুলিয়ে দেন, এটা আল্লাহ কোরআন মাজিদে জানাচ্ছেন। তার মানে নাস্তিকের যে অভিযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে প্রথমে কি বললেন যে ফালা তানসা, আপনি ভুলবেন না, কিন্তু পরের আয়াতকে তিনি এই অংশটিকে বাদ দিয়েছেন ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যদি চাই আপনি ভুলে যেতে পারেন। যেটা সূরা বাকারা 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কিংবা আমি আপনাকে ভুলে দিলে এর চেয়ে নতুন বা সমপরিমাণ আমি আয়াত নিয়ে আসি। দেখেন আল্লাহ নবী স্বয়ং তিনি যে মানুষ ছিলেন, এটা তার প্রমাণ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ফেরেশতা মনে করি না,
কোনো আমরা উপাস্য দেবতা মনে করি না। তিনি একজন মানুষ ছিলেন, তিনি বাশার ছিলেন, এটাই প্রমাণ। দেখেন আল্লাহ নবী একদিন জোহরের সালাত আদায় করছিলেন, তিনি 4 রাকাতে যে 5 রাকাত পড়ে ফেলেছেন। স্যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিছু বাড়তি কমতি হয়েছে? আল্লাহ নবী বললেন, না, কিছু তো হয়নি। তখন বললেন যে আপনি তো আজকে নামাজ তো 5 রাকাত পড়িয়েছেন। তখন আল্লাহ নবী কি বলছেন দেখেন, তোমরা যেমন ভুল করে থাকো, আমিও তোমাদের মতোই ভুলে যাই। আমি কোনো সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। সে বুখারীর 401 নম্বর হাদিস। তো সম্মানিত দর্শক মন্ডলী, এখান থেকে যা আপনাকে আমি বুঝালাম, আগে দলিলগুলো প্রমাণ করে দেখিয়ে দিলাম। প্রথমে নাস্তিক যে সূরা আলা 6 নম্বর আয়াতে বলেছে ফালা তানসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পড়িয়ে দিবেন, কিন্তু তিনি আর ভুলবেন না। পরের অংশ ইল্লা মাশাআল্লাহ, নাস্তিক হজম করে ফেলেছে, কারণ এটুক না করলে নাস্তিকদের যে অসততা এটা প্রমাণ করতে পারবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই জন্যই তিনি বলতেন যে বিরোধীরা ইসলামকে অ্যাটাক করার জন্য যে জায়গাতেই দলিল তারা বের করে ওইখানে তার জবাব মজুদ আছে। আলহামদুলিল্লাহ, সূরা আল্লাহ 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি আমি চাই আপনি ভুলে যাবেন, এবং আল্লাহ নবী তিনি ভুলে গেছেন, এটা মানুষের ফিতরাত হিসাবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বীকার করেছেন সেবুকের 401 নম্বর হাদিস, যে তোমরা যখন ভুলে যাও আমি তখন ভুলে যাই। হ্যাঁ, তখন এখন ওই হাদিস যেটা এই নাস্তিক আপনাদের সামনে নিয়ে এসেছে, কোন অংশটুক যে দেখেন যে আল্লাহ রাসূলের সামনে যে সাহাবী কোরআন পাঠ করছিলেন, তখন নবী বললেন যে ইয়া রাহমাকুল্লাহ, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, রহম হোক, যে আমি এই কোরআনের এই আয়াতগুলো আমি ভুলে গেছিলাম। তো এটা দিয়ে তার মানে বোঝাচ্ছে যে আল্লাহ নবী স্বয়ং তিনি নিজে কোরআন ভুলে যেতেন, হ্যাঁ অবশ্যই তিনি ভুলে যেতেন। যেন আমরা অনেক সময় পাঠ করি, সূরা 3 আমরা পাঠ করতে করতে হঠাৎ করে সূরা 3-এর একটা আয়াত আমাদের কাছে ছুটে যায়, বা সূরা বাকারা পাঠ করতে শুরু করে দিয়েছি, হঠাৎ করে 2-4টে আয়াত আমাদের অংশ থেকে ছুটে যায়। তখন আমাদেরকে কেউ লুকমা দিলে আমাদের কাছে আমাদের সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে। এই বিস্মৃত হওয়া এটা একদম ডিলিট ফরম্যাট হয়ে যায় না, যে একদম আজকে সূরা বাকারা পড়লাম, ঠিকঠাক পড়লাম, 4টে রুকু পড়ে দিলাম নামাজে, কালকে আবার পড়তে যাচ্ছি, দেখা যাচ্ছে হঠাৎ করে 2-3টে আয়াতে আমি জাম্পিং করে গিয়েছি। তো আল্লাহ নবী তিনি একজন মানুষ ছিলেন, এই জন্য তার মধ্যে এমনটা হয়েছে। এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলে যাই, যখন আমার কোনো ভুল হবে তখন তোমরা মনে করিয়ে দেবে। তো এটা দিয়ে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে সত্য প্রফেট, ট্রু প্রফেট, এটা প্রমাণ হয়। তিনি যদি কোনো প্রতারক হতেন তিনি এই কথাটা বলতেন না, তিনি বলতেন না যে আমি কোনো ভুল করি না। যেন অনেক মানুষ আছে, না আমি কোনো ভুল করি না, যে ভুল করে ফেলে ওই ভুলটাকে ঠিক প্রমাণ করার জন্য যুক্তি তথ্য প্রমাণ অপব্যাখ্যা তিনি করতে থাকেন। তো সম্মানিত দর্শক মন্ডলী, এই সমস্ত কথা থেকে প্রমাণিত হলো আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি কোরআন ভুলে যেতেন, এটা মানুষের ফিতরাত হিসাবে। কিন্তু কোরআন যে যখন ভুলে গিয়েছে, আল্লাহ অনেক জিনিস ভুলে গিয়েছে, কিন্তু শরীয়তের ব্যাপারে যখন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন যে না, ব্যাপারটা এমন হবে। আর এমনি দুনিয়াবি ক্ষেত্রে তিনি ভুলে যেতে পারেন, কিন্তু শরীয়তের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তিনি গার্ড করছেন। যখন তিনি কোনো কিছু ভুলে গেছেন তিনি সঙ্গে সঙ্গে তাকে শুদ্ধ করে দিয়েছেন। যেমন কোরআনের এই আয়াতগুলো সাহাবী পড়ছিলেন, নবী ভুলে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবীর মাধ্যমে নবীকে স্মরণ করে দিলেন। এবং কোরআন মাজিদ প্রিজার্ভড, এটা সম্পূর্ণ সূরা সহিহুল বুখারী 2010 নম্বর 11 নম্বর হাদিসে মজুদ আছে। আল্লাহ নবী ইন্তেকালের বছরে 10ম হিজরিতে ফেরেশতা জিবরিল এসে আল্লাহ নবীকে 2বার কোরআন মাজিদ কমপ্লিট পড়িয়ে শুনিয়েছেন, এবং আল্লাহ নবীও শুনিয়েছেন। তাই কোনো কিছু ভুলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আছেন, জিবরিল আলাইহিস সালাম তিনি আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দায়িত্ব নিয়েছেন যে আমি আপনাকে মুখস্থ করিয়ে দেব। এবং কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। নবী ভুলে যাবে, আল্লাহ আবার মুখস্থ করিয়ে দিবে। নবী যদি বিস্মিত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন করে জানিয়ে দিবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বয়ং জিবরিলের মাধ্যমে হোক, কোন সাহাবীর মাধ্যমে হোক, যে কোনো পদ্ধতি অবলম্বন করে আল্লাহ জানিয়ে দিবেন। মৃত্যুর আগে আল্লাহ নবী আলাইহিস সালামের পরে কমপ্লিট কোরআনকে প্রিজার্ভ সংরক্ষণ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, নাস্তিকদের অভিযোগ এখানে ডিস্ট্রয় হয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ, এই শব্দটাকে নাস্তিকরা হজম করেছে, এটা তাদের অসততা। পরবর্তী এপিসোডে দেখা হবে। ধন্যবাদ।